আওয়ামী লীগ না থাকলেও মুক্তিযুদ্ধ আছে, এবং সেই মুক্তিযুদ্ধের পতাকা কিন্তু সরকারি দল আজকে ক্ষমতাসীনরা সেই ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছে, এবং এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই ঝান্ডা যদি নামানোর চেষ্টা করে বিএনপি, তাহলে জামাত যে গ্রাস করে ফেলবে, জামাত যে খেয়ে ফেলবে বিএনপিকে, এটা নিশ্চিত। কালকে থেকে একটা বিষয় দর্শক চিন্তা করছি, যেমন আজকেও শামা ওবায়েদ বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি। কালকে অনেক কথা হয়েছে, এবং আজকে এটিএম আজহারুল ইসলাম বলছে যে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়, তার জন্মই তো হয়েছে 78 সালে, মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। কালকে ফজলুর রহমান তিনি যেভাবে আবেগময়ী ভাষায় লম্বা বক্তব্য দিয়েছেন, তাতে পুরো হাউস লম্বা সময় ধরে করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে, এবং গুরুত্বপূর্ণ কথা বলেছে যে শহীদ বা মুক্তিযুদ্ধ পরিবারের কোনো সদস্য জামাত করতে পারে না। এমন একটা জায়গায় যে মোচড় মারছে। তারপরে আন্দালি পার্থ বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের কথা বলতে না করা হয়, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের কোনো শক্তি বলে কথা নেই, কিন্তু কথা তো আছে। কারণ মুক্তিযুদ্ধ তো হাওয়ার বিরুদ্ধে লড়াই হয়নি, তার সেই লড়াইটা হয়েছে রাজাকার আলবদর আলসান্স পাকারাদার বাহিনীর বিরুদ্ধে। তার মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি আছে। আমি চিন্তা করছি যে কালকের এবং আজকের পার্লামেন্টও যদি হিসাব করা হয়, তাহলে আজকে আওয়ামী লীগ যদি থাকতো পার্লামেন্টে, ক্ষমতায় থাকতো অথবা ক্ষমতার বাইরে থাকতো, যে কোনো ফরম্যাটে পার্লামেন্টে থাকলে সাধারণত মুক্তিযুদ্ধ ইস্যুতে আওয়ামী লীগ যেভাবে আওয়াজ তোলে, অন্যরা সেভাবে তোলে না। আজকে দেখেন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের যেই মুক্তিযুদ্ধের বক্তব্য, স্বাধীনতার বক্তব্য, সেই বক্তব্যকে ধারণ করে আজকে সরকারি দল কিন্তু আওয়াজ তুলছে, খেয়াল করছেন? এবং এই আওয়াজ তোলার মধ্য দিয়ে বিষয়টা ওই যে যেটা শামা ওবায়েদ বলছেন, কি বলছেন? বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি। অর্থাৎ আওয়ামী লীগ এই চেতনাটাকে বিক্রি করেছে, এইটা নিয়ে ব্যবসা করেছে, এইটাকে একটা ক্ষমতায় থাকার হাতিয়ারে পরিণত করছে যে কোনো উপায়ে, যে গণতন্ত্রের দরকার নেই, আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ, আমরাই এই দেশে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সুতরাং আমরা, আমাদের বাইরে অন্য কোনো শক্তি নেই, যারা আছে তারা সব হচ্ছে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী শক্তি। তার মানে এই চেতনাটাকে তারা বিক্রি করেছে, ক্ষমতা থাকার একটা অভিলাষ তারা চরিতার্থ করেছে মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করে। কিন্তু শামা ওবায়েদ বলছেন যে না, আমরা এটা বিক্রি করি না, আমরা এটা ধারণ করি। আজকে ধারণ করে কিন্তু সংসদে যেই বিতর্ক, যেই বক্তব্য, কল্পনা করেন তো আওয়ামী লীগ আমলে এইভাবেই তো আওয়ামী লীগ আলারা বক্তব্য রাখত। আজকে আওয়ামী লীগ নেই, কিন্তু ঠিকই স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে বলার কেউ নেই, এটা বলা যাবে না। ইউনূস সরকার আসার পর একটা প্রবণতা ছিল খুব দ্রুত 71 সালকে মাইনাস করা, যার জন্য 72-এর সংবিধান, ওই যে বলা হয় না, ছুঁড়ে ফেলতে, ডাস্টবিনে ফেলে দিতে, এই বলার অর্থ হচ্ছে যে এই সংবিধানটা স্বাধীনতার পরবর্তী সময় রচনা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের একটি বড় চ্যাপ্টার বা উদ্দেশ্য হচ্ছে এই সংবিধানে। সুতরাং এই সংবিধানটা ছুঁড়ে ফেলা মানে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা। খুব কৌশলে এটি করতে চেয়েছিল, কিন্তু দেখেন তখন থেকেই কিন্তু বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগ নেই মানে আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধ করেছে, সেই এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ধারক বাহক না, স্বাধীনতার ধারক
বাহক গোটা দেশ এবং অসংখ্য দল, তার মধ্যে বিএনপিও অন্যতম একটি দল। সেই দল দেখেন ঠিকই মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়ে গতকালকে যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের পর কিন্তু একেবারেই বলা যায় বিরোধী দল বা জামাত ইসলাম চুপ সে গেছে। কারণ এই বিষয়ে তাদের বক্তব্য নেই। তাদের যে ঐতিহাসিক যেই ব্যর্থতা বা ইতিহাসের দায়, যেটা এনসিপিও বলেছিল যে ইতিহাসের এই দায় নিতে পারবে না এনসিপি, কিন্তু সেই দায়টা মুছে ফেলা সম্ভব হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা চেষ্টা ছিল ইউনূস সরকারের মাথার উপর বা ঘাড়ের উপর পা দিয়ে এই প্রবণতা কিন্তু ছিল যে 71টা মুছে ফেলে দিয়ে শুধু 47 সালের পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন আর হচ্ছে এই 24-এর আন্দোলন, অর্থাৎ মাঝখানের মুক্তিযুদ্ধ, যেটাকে অনেকে বলে যে এটা তারা বলে যে গন্ডগোল, মানে দুই সংগ্রাম হচ্ছে 47 সালে আর হচ্ছে 24-এ, মাঝখানে আর স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়নি। কারণ স্বাধীনতা মুক্তিযুদ্ধ যতবার উচ্চারিত হবে ততবার হচ্ছে জামাত ইসলাম চলে আসবে সামনে বা দৃশ্যপটে ভিলেন রূপে। ভালো কোনো কাজ হিসেবে জামাতের নামটা আসবে না, বরং ওই সময় নারী ধর্ষণ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা সবকিছুর মধ্যে জামাত ইসলাম নামটা জড়ায় থাকে। কিন্তু দেখেন কিভাবে জিনিসটা ব্যর্থ হলো, এবং আজকে বিএনপি এসে ঠিক ওই মুক্তিযুদ্ধ ইস্যু নিয়েই কিন্তু আজকে বারবার মুখোমুখি হচ্ছে জামাতের বিরুদ্ধে এবং সেখানে পরাস্ত হচ্ছে। কালকে সালাউদ্দিন আহমেদ একটু ভারসাম্য আনার চেষ্টা করেছে, বলেছে যে থাক, এগুলি নিয়ে আমরা আর এগোতে চাই না। কিন্তু এটা তিনি বললেও আসলে বিএনপির সমস্ত এমপিরা কালকে ফজলুর রহমানের বক্তব্যে এবং আমদালি পার্থের বক্তব্যকে কিন্তু করতালি দিয়ে টেবিল চাপড়ে কিন্তু সমর্থন জানিয়েছে। ফলে আওয়ামী লীগ না থাকলেও মুক্তিযুদ্ধ আছে, এবং সেই মুক্তিযুদ্ধের পতাকা কিন্তু সরকারি দল আজকে ক্ষমতাসীনরা সেই ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছে, এবং এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই ঝান্ডা যদি নামানোর চেষ্টা করে বিএনপি, তাহলে জামাত যে গ্রাস করে ফেলবে, জামাত যে খেয়ে ফেলবে বিএনপিকে, এটা নিশ্চিত। সুতরাং এই বিষয়টা বুঝতে পেরেই কিন্তু কালকে লম্বা সময় ধরে এই মুক্তিযুদ্ধের ইস্যুতে ফজলুর রহমানকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে, এবং এই বক্তব্যের ধারা অব্যাহত থাকবে। দর্শক।